অসুস্থতার ব্যাপারে ইসলাম কি বলে? এটা কি আযাব নাকি আল্লাহর তরফ থেকে রহমত? আল্লাহু আকবার। খুব চমৎকার প্রশ্ন করেছেন আমাদের দর্শককে অনেক ধন্যবাদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারিম আমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এখানে আল্লাহ তাআলা খুব তাকিদ দিয়ে বলেছেন, দুটো তাকিদ দিয়েছেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের জানমালের ক্ষতির দ্বারা, কিছু ভয় দ্বারা, ভীতি দ্বারা, নানানভাবে তোমাদেরকে কিন্তু পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষার মধ্যে যারা কামিয়াবি অর্জন করবে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। সুতরাং আমরা যখন অসুস্থ হই, ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, নবীরা বলেছেন যে আমি যখন অসুস্থ হই তখন আল্লাহই আমাকে সুস্থতা দান করেন। আসলে রোগ মূলত আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, আর এটি মুমিনের ঈমানকে পরীক্ষা করার জন্য এবং তার মর্যাদা এবং মর্তবাকে বৃদ্ধি করার জন্য। আমরা আসলে মনে করি যে, এবং অনেক ভাইরাক্রম বলে থাকি যে আমাকে আল্লাহ দেখলো, আমি এত নামাজ পড়ি, আমি হজ করেছি, আল্লাহ আমাকে এত রোগ দিল, আল্লাহ কি আর কোনো মানুষ পেল না? অথবা অমুক লোকটা সুদ খায়, অমুক লোকটা ঘুষ খায়, তার তো কোনো অসুস্থতা দেখা যায় না। আসলে খুব সিম্পল একটা আবেগ মানুষের মধ্যে কাজ করে, কিন্তু আমাদের জানা উচিত আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, তাকেই কিন্তু আল্লাহ তাআলা রোগ দেন। ও রোগ দিয়ে তিনি পরীক্ষা করতে চান যে আমার বান্দার ভেতরে সবর কতটুকুন আছে। আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা জানি, যিনি 18 বছর পর্যন্ত তিনি কঠিন জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন। অতঃপর যখন তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, তার সমস্ত শরীর একেবারে শেষ হয়ে গিয়েছিল। জিহ্বায় যখন তার রোগ ধরেছিল তখন তিনি আল্লাহ তাআলার কাছে ডেকে পড়লেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহ আন্নী মাসসানি ইয়াদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন তিনি বলেন, আল্লাহ তাআলা আমি তো কষ্টে পতিত হয়েছি, তিনি এতদিন বললেন না, তিনি এখন বলছেন, তার জিহ্বাটা খেয়ে ফেলছে পোকায়, তিনি বলছেন আল্লাহ আমি কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো দয়াবান। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কী করলেন? ভালো করে দিলেন। 18 বছর পর তিনি ভালো হয়ে গেলেন এবং তিনি পরিপূর্ণ যুবক হয়ে গেলেন। তিনি তার পরিবারের কাছে আবার ফিরে গেলেন। তার স্ত্রী দেখে তো আশ্চর্য হয়ে গেল যে কী করে লোকটাকে একটু আগে দেখলাম রোগা, সেই লোকটা এখন আমি বাড়ি থেকে আসার পরে দেখলাম যে সে ভালো হয়ে গিয়েছে। তো এভাবে করে নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম, তাকে মাছে খেয়ে ফেলেছিল, কঠিন বিপদে তিনি পড়েছিলেন, তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এভাবে করে আমরা দেখতে পাই সকল নবীদের জীবনেই কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা সংকট, সমস্যা, মুসিবত, বিপদ, রোগ, শোক, দারিদ্রতার কষাঘাত দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। আর এই সকল পরীক্ষায় যখন তারা ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা তখন তাদেরকে মর্তবা বাড়িয়েছেন, তাদের মর্যাদাকে উন্নত করেছেন। অতএব আমাদের যখন কারো রোগ হবে তখন আমরা এটা মনে যেন না করি যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করেছেন। আমি ছোট্ট একটি গল্প বলতে চাই এখানে। আসলে গল্পটি অপ্রাসঙ্গিক না হলে মনে হয় আমাদের বিষয়টিকে বোঝার জন্য খুব ভালো কাজে লাগবে। যে গল্পটা এরকমই, ঠিক কোরআন হাদিসের কোনো বক্তব্য না, যে একজন রাজা, তিনি একটা বাগানের ভিতরে কিছু পাখি পালতেন। তো হঠাৎ করে একদিন বের হচ্ছেন, দেখলেন যে একটা পাখি খুব চিৎকার করছে। তো তিনি যিনি দায়িত্বশীল তাকে বললেন যে ব্যাপার কি, কোন পাখিটা চিৎকার করছে? বলছে যে কাক। তো কাক চিৎকার করছে, বলছে যে কাকের ডাকটা তো খুবই বিশ্রী লাগে, তো ডাকছে কেন? বলছে যে আজকে আমি খাবার দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য ডাকাডাকি করছে। বলছে যে খবরদার, তুমি আর এই ভুল করবে না, তাকে যত খাবার দেওয়া লাগে তার চেয়ে বেশি খাবার দিয়ে রাখবে, যাতে করে তার চিৎকার আমাকে শুনতে না হয়। আচ্ছা, এরপরে আরেক দিন রাজা ওখান দিয়ে যাচ্ছে, তখন দেখলেন যে আরেকটা পাখি ডাকাডাকি করছে, ডাকটা খুব মধুর লাগছে। তো বলছে যে লোকটাকে ডেকে বলছে যে আজকে কোন পাখিটা ডাকছে? বলছে যে কোকিল ডাকতেছে। বলছে কোকিলটা ডাকতে খুব মজা লাগে, তো ডাকছে কেন? বলছে আজকে তাকে খাদ্য দিতে ভুলে গিয়েছিলাম। তখন রাজা তাকে বললেন যে তুমি মাঝে মাঝে তাকে খাদ্য কম দিবে, তাতে করে সে ডাকবারে ডাকটা আমার খুব পছন্দ হয়, ভালো লাগবে। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মোমেনদেরকে কোকিল বানিয়ে পাঠিয়েছেন। যখন মোমেনরা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যখন তারা আল্লাহ তাআলাকে ডাকে, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলে আমার কাছে খুব পছন্দ, এটা খুব ভালো লাগে, সেজন্য আমি মোমেনদেরকে আমি পরীক্ষা করি, তাদেরকে জানমালের ক্ষতি দিয়ে, রোগ শোক দিয়ে আমি তাদের পরীক্ষা করি। অতএব আমাদের উচিত হলো যখন আল্লাহ তাআলা আমাদেরকে রোগ দেবেন তখন আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, সাহায্য চাইব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আমাকে শেফা দেন। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ওয়াদির সাকমা। এই দোয়াগুলো আমরা পড়বো, সূরা ফাতিহা পড়ে আমরা নিজেদেরকে ফু দেবো, ঝাড় ফুঁক করব। আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ শোক থেকে বাঁচিয়ে দেবেন। জাযাকুমুল্লাহ। যে বিষয়টি আমি প্রাসঙ্গিকভাবে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব সেটি হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আলোচনার মধ্য দিয়ে যেটা ফুটে এসছে আর কি, তুলে ধরেছেন, সেটা হলো বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য এই বিপদ আপদগুলি দিয়ে থাকেন।
যদি বিপদ আপদে ধৈর্য ধারণ করার সামর্থ্য কি আল্লাহ তাআলা বান্দাকে সেই রকম দেন কিনা, যে একজন মানুষ অধৈর্য হয়ে যাবে বা আল্লাহ তাআলা তার সাধ্যাতীত কোনো বিপদকে না, এমন চাপিয়ে আসলে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের তার সামর্থ্য অনুযায়ী তাদেরকে বিপদ দেন। দেখুন, হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় কতগুলো পরীক্ষা করেছেন, ঠিক বলেছেন। যা পৃথিবীর কোনো নবীদেরকে করেন নাই। একদম। দেখেন, তিনি কিন্তু মুসলিম জাতির কিন্তু তিনি পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম উম্মার পিতা বানাবেন, জাতির পিতা বানাবেন। বিদায় রব্বুল আলামিন কিন্তু তাকে এমন পরীক্ষা করেছেন যে পরীক্ষাগুলো আর কাউকে করা হয়নি। তিনি তার আপন সন্তানকে জবাই করার জন্য বলেছেন, তারপরে তাকে হিজরত করতে হয়েছে, তার সন্তানাদি মরুভূমির মধ্যে রেখে দিয়ে তাকে চলে যেতে হয়েছে। কত বড় বড় পরীক্ষা, তারপরে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে, নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছেন। এমন বড় বড় পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। আর এই পরীক্ষাগুলোতে যখন তিনি পাশ করেছেন, তখন আল্লাহ তাআলা তাকে বলেছেন যে আমি তোমাকে মানে মুসলিম মিল্লাতে তোমাকে পিতা বানিয়ে দিলাম, এবং তার সম্মান সেভাবে বেড়ে গিয়েছে। এবং তিনি কাবার সংস্কার করলেন, কাবা নির্মাণ করলেন, অনেক সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন পৃথিবীতে। তো এই জন্য নবীদের পরীক্ষা আর একজন মুমিনের পরীক্ষা কিন্তু একরকম না। দেখুন, কোরআনে কারিমে তো সেই বিখ্যাত আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সাধ্যাতীত কোনো বিষয় চাপিয়ে দেন না। এই জন্য একজন সাধারণ মানুষের পরীক্ষা আর নবীদের পরীক্ষা একরকম নয়। অতএব আমরা যখন এই বিপদের মুখোমুখি হব, তখন আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যেই বিপদ আমাকে দিয়েছেন, আমি যদি সবর করতে পারি তাহলে আমি উত্তীর্ণ হতে পারবো, আমি অবশ্যই পার পেতে পারবো, এবং পরীক্ষা আমি ইমতিহানে পাস করব। এই ইয়াকিন যদি আমার থাকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিন্তু আমাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে সালাতের মাধ্যমে আর সবরের মাধ্যমে। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবরের কথা আগে বললেন, সালাতের কথা পরে বললেন। অথচ আমরা জানি যে তো ঈমানের পরে সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ আল্লাহ তাআলা সবরের কথা আগে বললেন। এর মানে কি? এর ইনস্ট্রাকশন হলো, ইশারা হলো যে আল্লাহ তাআলা বলতে চান যে তোমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত, তোমাদের যত ইবাদত বন্দেগী আছে সব কিছু নির্ভর করে এই সবরের উপরে। এই জন্য সবর যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করবেন। আমার মনে হয় যে আমরা অনেক সময় কিন্তু বিপদে পড়ে যাই, বিপদে হতাশ হয়ে যাই, চরম হতাশ হয়ে যাই। এবং হতাশ না হয়ে যদি আমরা সবর করি, আল্লাহর সাহায্য চাই। দেখুন, সেই বিখ্যাত বিষয়টি আপনি তো জানেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামীকে হারিয়ে ফেললেন, তখন তিনি পেরেশান হয়ে গেলেন যে আমার এই স্বামীর মতো স্বামীকে আর পাবো। তখন তার হঠাৎ মনে পড়ে গেল, আবু সালামা তো আমাকে একদিন দোয়া শিখিয়েছিল, যে দোয়াটা আবু সালামা আল্লাহ রাসূলের কাছ থেকে শুনে এসেছিলেন। তখন তার মনে পড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোনো জিনিস হারিয়ে ফেলে, বিপদের মুখোমুখি হয়, সংকটের মধ্যে পড়ে, এই দোয়াটি পড়তে থাকলে আল্লাহ তাআলা তার ওই বিপদ দূর করে দেবেন, বরং যা সে হারিয়েছে তার চাইতে কয়েকশো গুণ আল্লাহ তাআলা বড় নিয়ামত তাকে দান করবেন। তখন উম্মে সালামা ওই দোয়াটি পড়ছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটি তিনি পড়ে যাচ্ছিলেন, কিন্তু মনে তার সন্দেহ, আমার স্বামীর মতো স্বামীকে আর পাবো আমি? কিন্তু হঠাৎ করে একদিন, কিছুদিন পর দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে মেহমান হয়ে আসলেন। আসার পরে তাকে বসতে দিলেন, খাবার দিলেন, খেজুর পানি দিলেন, সুন্দর বিছানা করে দিলেন। আল্লাহ রাসূল কিছু সময় অতিবাহিত হওয়ার পরে বলছে, উম্মু সালামা, আমি তো একটা প্রস্তাব নিয়ে এসেছি তোমার কাছে। তো উম্মু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি বলবেন। আল্লাহ রাসূল তখন বলছেন যে আমি চাই আমি তোমাকে বিয়ে করব। আল্লাহু আকবার। তো উম্মু সালামা হঠাৎ করে এই সব কথা শুনে মানে হয়ে গেলেন। তিনি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একজন বিধবা নারীকে আপনি বিয়ে করবেন? এটা কি সম্ভব? আর আপনি আল্লাহর নবী, আপনার কি আমি মানে আপনার সম্মানকে আমি বুঝতে পারবো? এরপরে আমার অনেকগুলো মেয়ে আছে, এই মেয়েগুলির বা কী হবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো তিনি ওজর উপস্থাপন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, আল্লাহ তোমার লাজুকতা কমিয়ে দেবেন, তোমার কন্যা তো আমারই কন্যা হবে, আর ইনশাআল্লাহ তাআলা তুমি সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলার পর তখন উম্মু সালামা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি রাজি আছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বিয়ে করলেন। এবং তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে এই দোয়ার দ্বারা আল্লাহ তাআলা কী পরিমাণ নিয়ামত আমাকে দিয়েছেন, যে আবু সালামা তো আমার স্বামী, ভালো স্বামী ছিলেন, কিন্তু তার চাইতে লক্ষ কোটি গুণে বড় স্বামী, আল্লাহর হাবিবকে তিনি আমাকে স্বামী করে দিয়েছেন এই দোয়ার কারণে। এই জন্য আমরা যদি সবর করি কোনো কিছু হারিয়ে বিপদের মুখোমুখি, তাহলে অনেক বড় নিয়ামত আমাদের জন্য অপেক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।